নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। রুকেছে যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব, যা কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এই টপিকটা আমাদের সকলের সঙ্গে জড়িয়ে আছে। যে কি টপিক? হোয়াটসঅ্যাপ ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেস। যে হোয়াটসঅ্যাপ অথরিটি, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করছি, মেসেজ টেক্সট করছি, প্রিয় মানুষদের সাথে মেসেজ করছি, সারাদিন আলোচনা করছি, গল্প করছি, ছবি পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, কিংবা ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, কিংবা ভিডিও কল করছি, সেই হোয়াটসঅ্যাপ অথরিটির সাথে ভারত সরকারের কিন্তু দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট চলছে। এবং সেই কনফ্লিক্টের জন্য হোয়াটসঅ্যাপ অথরিটি ভারত সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে যে আমরা ভারত ছেড়ে চলে যাব। তাহলে ভারত ছেড়ে যদি হোয়াটসঅ্যাপ চলে যায়, তাহলে যে আমরা এতদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, এখন হোয়াটসঅ্যাপ আমাদের হাতে হাতে ঘুরছে, খুব কমন এখন হোয়াটসঅ্যাপ আমাদের জন্য। হোয়াটসঅ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? সেই নিয়েই আজকের ভিডিও, যে কেন ভারত সরকারের সাথে হোয়াটসঅ্যাপ অথরিটির এই দ্বন্দ্ব চলছে, আর কেনই হোয়াটসঅ্যাপ অথরিটি বলেছে যে আমরা ভারত ছেড়ে চলে যাব, অর্থাৎ কেন হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। তো ভিডিওটি ভালো করে দেখুন। এই টপিক নিয়ে আপনার মতামত কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও হোয়াটসঅ্যাপ ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনফ্লিক্ট বা কেস। কি বলছে? যে হোয়াটসঅ্যাপের সাথে ভারত সরকারের একটা কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, আর সেই দ্বন্দ্বের কেস চলছে কোথায়? দিল্লি হাইকোর্টে। আর দিল্লি হাইকোর্টে যখন শুনানি চলছিল, তখনই হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া বা হোয়াটসঅ্যাপ অথরিটি তারা বলেছে, হাইকোর্টে বলেছে যে আমরা ভারত ছেড়ে চলে যাব, অর্থাৎ ভারত সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছে যে আমরা ভারত ছেড়ে চলে যাব যদি আমাদের সাথে ভারত সরকার কোঅপারেট না করে, অর্থাৎ ভারত থেকে যদি তারা চলে যায়, তাহলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। আমরা প্রিয় মানুষদের সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবো না, বিশেষ করে আমাদের প্রিয় মানুষ বা মনের মানুষ, বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা খুব প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আমরা রাতের বেলা চ্যাট করতে পারবো না, দুষ্টু চ্যাট করতে পারবো না, রাতের বেলা প্রিয় মানুষের সাথে একটু গোপনে কথা বলতে পারবো না, ভিডিও কল করতে পারবো না, যদি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। এখন হোয়াটসঅ্যাপ কি? হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতাকে আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকেতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপ হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় মেসেজিং প্ল্যাটফর্ম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই হোয়াটসঅ্যাপের ফাউন্ডার হচ্ছেন জন কোয়ারেম, যিনি 2009 সালে এই হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মকে শুরু করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। পরে 2014 সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় কে? ফেসবুক, অর্থাৎ বর্তমানে মেটা। আর বর্তমানে এই হোয়াটসঅ্যাপের মালিক বা হোয়াটসঅ্যাপের সিইও হচ্ছেন ফেসবুকের যিনি সিইও, অর্থাৎ মেটার যিনি সিইও, অর্থাৎ মার্ক জুকারবার্গ। এখন হোয়াটসঅ্যাপের সাথে আমাদের ভারত সরকারের কি গোলমালটা চলছে, যে ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্টে কিন্তু হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে পিটিশন দাখিল করা হয়েছে। কে করেছে? ভারত সরকার বা আমাদের বিভিন্ন রাজ্য সরকারগুলি। এখন কেন পিটিশন দাখিল করা হয়েছে? বলা হয়েছে যে ভারত সরকার 2021 সালে যে আইটি রুলস চালু করেছিল, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত হোয়াটসঅ্যাপ বা যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি আছে তাদের জন্য যে রুলস জারি করেছিল 2021 সালে, সেই রুলস কিন্তু নাকি মানছে না বা ব্রেক করছে বা ভায়োলেট করছে। এই রুল ব্রেক করার জন্য নাকি বিভিন্ন হাইকোর্টে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে পিটিশন দেওয়া হয়েছে, আর সেই কেস চলছে এখন দিল্লি হাইকোর্টে। এখন এই যে হোয়াটসঅ্যাপকে আমরা সবথেকে ভরসাযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করছি, একাধিক মেসেজিং প্ল্যাটফর্ম আছে, আগেও কিন্তু এসছে, হাইক এসছে, উইচ্যাট এসছে, এখনও টেলিগ্রাম আছে, কিন্তু কেউই কিন্তু আমাদের মনে জায়গা করে নিতে পারেনি যতটা হোয়াটসঅ্যাপ করেছে। হোয়াটসঅ্যাপ মানেই এখন আমাদের প্রথম মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে আমরা শেষবার একবার দেখে নিই যে কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট করেছে কি না। কিন্তু হোয়াটসঅ্যাপের এই যে আমরা হোয়াটসঅ্যাপকে এত ভরসাযোগ্য বা ভরসা দিয়েছি, হোয়াটসঅ্যাপ সেই কিন্তু ভরসার দাম কিন্তু আগে রাখিনি। একটা সময়, আজ থেকে প্রায় 2 বছর আগে, এই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল যে আমাদের চ্যাটকে তারা বা ইনফরমেশনকে তারা লিক করে দিচ্ছে, অর্থাৎ আপনি আপনার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে বা মনের মানুষের সাথে বা প্রিয়জনের সাথে রাত্রেবেলা যে দুষ্টু চ্যাট করছেন, সেই চ্যাটগুলি কিন্তু
বা প্রাণ খুলে কথা বলছেন বা অন্য কিছু খুলে কথা বলছেন, সেই সমস্ত ডেটা কিন্তু তারা গোপনে লুকিয়ে দেখে নিচ্ছে কে? এই হোয়াটসঅ্যাপ। এমনকি সেই গোপন ভিডিও বা গোপন ছবি কিংবা গোপন মেসেজ নাকি তারা ভাইরালও করে দিচ্ছে, এরকম কিন্তু একটা অভিযোগ এসেছিল। এখন শুধু প্রাইভেট চ্যাট বললাম, অনেক বিজনেস চ্যাট আছে, অনেক অর্গানাইজেশনের চ্যাট আছে, সমস্তই এই যে লিক করে দেওয়ার কিন্তু অভিযোগ উঠেছিল হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে। আর তারপরে কিন্তু এই হোয়াটসঅ্যাপের ডেটা লিকের অভিযোগ সামনে আসার পরে হোয়াটসঅ্যাপ কিন্তু নড়ে চড়ে বসে। আর তারপরে হোয়াটসঅ্যাপ নতুন একটি অপশানে নেয়, যে নতুন অপশানটি হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ আপনি যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন বা আপনি ভিডিও কল করছেন, দেখবেন একটা অপশান আসছে প্রথমেই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ আপনি যার সাথে চ্যাট করছেন, যার সাথে ভিডিও কল করছেন, তার মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকছে। হোয়াটসঅ্যাপ অথরিটি কোনোভাবে এটাকে নাক গলাচ্ছে না, দেখছে না বা ডেটা নিয়ে নিচ্ছে না, এবং অন্য কোনো অথরিটি তারাও কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকে এটাকে দেখতে পাচ্ছে না। অর্থাৎ আপনার চ্যাট সুরক্ষিত থাকছে এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের মাধ্যমে। অর্থাৎ এটা একটা কাস্টমারদের সিকিউরিটির কথা ভেবেই নতুন এই অপশান এনেছে হোয়াটসঅ্যাপ। এখন সরকার কি বলছে? গভর্নমেন্টস রুল। সরকার বলছে যে হোয়াটসঅ্যাপ হ্যাজ টু সেভ দ্য অরিজিনাল ডেটা অফ এনি টেক্সট অর এনি ডেটা ফরওয়ার্ডেড বাই এনি কাস্টমার। সরকার বলছে হোয়াটসঅ্যাপকে দায়িত্ব নিয়ে যে কোনো মেসেজ, যে মেসেজকে কেউ ফরওয়ার্ড করছে বা পাঠাচ্ছে, সেই মেসেজকে সেভ করে রাখা। শুধু তাই নয়, প্রথমকে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজটার তার ডেটা লোড করে রাখা। শুধু তাই নয়, যখন আমরা শেয়ার করছি, একটা গ্রুপের মধ্যে প্রায় অনেকজন মানুষ আছে, সে আবার অন্য গ্রুপে দিচ্ছে, এভাবে একাধিক গ্রুপে যখন ভাইরাল হয়ে যাচ্ছে, সেই মেসেজটাকেও কিন্তু ট্র্যাক করতে হবে এই হোয়াটসঅ্যাপকে। অর্থাৎ হোয়াটসঅ্যাপকে সেভ করে রাখতে হবে মেসেজটাকে পাঠিয়েছে আর কার কার দ্বারা সেটা ফরওয়ার্ড হচ্ছে একাধিক গ্রুপে, আর সেটাকে ট্রেস করে রাখতে হবে বা ট্র্যাক করে রাখতে হবে। সরকার কেন বলছে? সরকার এই কারণেই বলছে, কারণ যেহেতু হোয়াটসঅ্যাপটা একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম। অর্থাৎ একটা গ্রুপে প্রায় 100-150 জন করে লোক আছে, আরও বেশি লোক আছে কিছু কিছু বিজনেস গ্রুপে। আবার সেই একটা মেসেজ যখন সেই গ্রুপে শেয়ার করে দেওয়া হচ্ছে, একাধিক ব্যক্তির কাছে চলে যাচ্ছে, সেই মেসেজটা আবার যদি কোনো ব্যক্তি অন্য গ্রুপে দিয়ে দেয়, আরও একাধিক গ্রুপে দিয়ে দেয়, তাহলে সেই মেসেজটা মুহূর্তের মধ্যে আমাদের গ্রাম, শহর, দেশ, রাজ্য ছাড়িয়ে ভাইরাল হয়ে যাবে। আর তার ফলে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ছে। কিসের নেগেটিভ এফেক্ট পড়ছে? যে হেট স্পিচ। অনেকে নিজেদের পছন্দ মতো একটা উত্তেজনা তৈরি করার জন্য, একটা বিবাদ লাগানোর জন্য নিজেদের পছন্দ মতো একটা স্পিচ লিখছে, সেই স্পিচটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে, কিংবা কোনো ভিডিওকে এডিট করে উত্তেজনাপূর্ণ ভিডিওকে ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা কোনো ভয়েস কল বা ভিডিও রেকর্ডিংকেও কিন্তু এভাবে নিজেদের পছন্দ করে, নিজেদের ইচ্ছে মতো করে এডিট করে তারা ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর কি হচ্ছে, অনেক সময় ফেক ডেটা, হয়তো এমন একটা ছবি দেওয়া হচ্ছে যে ছবিটা বাস্তবে নয়, অথচ সেই ছবি বা সেই ভিডিও বা সেই ফেক মেসেজকে মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এতে কী হচ্ছে, মানুষের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে, এটা নেগেটিভ এটা প্রভাব পড়ছে। এমনকি আমরা দেখি যে ভালগার ভিডিও, অর্থাৎ অনেক কোনো ব্যক্তির বা কোনো পুরুষের বা কোনো মহিলার যে আপত্তিকর ছবি, অর্থাৎ যেমন আমরা সামনে বারবার খবর আসছে যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ভিডিও কল বা সেক্স চ্যাট, বা কোনো প্রেমিক প্রেমিকার যে সেক্স চ্যাট, এমনকি কোনো দুষ্কৃতীরা ধর্ষণ করে তার ভিডিওকেও কিন্তু ধর্ষণ করে এবং ধর্ষণ করার সময় সেই ভিডিও তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এরকম ভালগার ভিডিও ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, এমনকি এই যে একাধিক ভিডিও বা ফেক ভিডিও বা হেট স্পিচ বা ভালগার ভিডিও ছড়িয়ে পড়ছে, এর ফলে আমাদের দেশে কিন্তু তার নেগেটিভ প্রভাব পড়ছে। কিসের নেগেটিভ প্রভাব পড়ছে? কমিউনাল রায়ট লেগে যাচ্ছে, সাম্প্রতিক দাঙ্গা। যতগুলো দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, বেশিরভাগই দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল তথ্য দিয়ে, ভুল ছবি দিয়ে, ভুল ডেটা দিয়ে কিন্তু সেটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আর তার ফলে কিন্তু মানুষ সেটা দেখছে না, মানুষ বিশ্বাস করে নিচ্ছে। কারণ আমাদের দেশে বেশিরভাগটাই তো অশিক্ষিত, তারা জানে না যে মোবাইল কী করে ব্যবহার করতে হয়, যে একটা তথ্য জানার আগে, একটা তথ্য দেখার আগে, বিশ্বাস করার আগে কতটা সেটা সত্য সেটাকে যাচাই করতে হবে। হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা হয়েছে মনে সেটা সত্য নয়, সেটা দেখছে না, তার ফলে দাঙ্গা লেগে যাচ্ছে, রাজনৈতিক দাঙ্গা লাগছে, ধর্মীয় দাঙ্গা লাগছে। তার সাথে আর কি হচ্ছে, টেরোরিজম। অনেক টেরোরিস্ট সংগঠন আছে, ইন্টারনাল বা এক্সটার্নাল, তারা হোয়াটসঅ্যাপকে তাদের হচ্ছে
চ্যাটের ব্যবহার করছে, অর্থাৎ অনেকে আবার হোয়াটসঅ্যাপ কলকে ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করছে, কারণ হোয়াটসঅ্যাপ কলে দেখেছি আমরা যে টাকা কম খরচ হয় এবং বলা হয় যে হোয়াটসঅ্যাপ কল নাকি সহজে ট্র্যাক করা যায় না, অর্থাৎ উগ্রপন্থী সংগঠনও কিন্তু হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে। শুধু তাই নয়, বললাম যে এই রেপ দিল্লিতে এক ঘটনা ঘটেছিল, দিল্লিতে এক মহিলাকে রেপ করেছিল, গ্যাং রেপ করা হয়েছিল, আর তাদের মধ্যে এক বন্ধু কিন্তু সেই ভিডিওকে কোনো গ্রুপে ছড়িয়ে দেয়, পুরো ভিডিওটা ছড়িয়ে গেছিলো সারা দেশ জুড়ে। পরে যখন তদন্ত করা হয় তখন ওই হোয়াটসঅ্যাপ লিঙ্ক ধরে কালপিটকে বা অপরাধীকে ধরা হয়। অর্থাৎ এভাবে কিন্তু আমাদের ইন্টারনাল সিকিউরিটির একটা ব্যাপক বড় বিরাট বড় প্রভাব পড়ছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ সাইবার সিকিউরিটির জন্য কিন্তু সরকার চাইছে যে হোয়াটসঅ্যাপ মেসেজটাকে পাঠিয়েছে সেটা আমার তথ্য আমাদেরকে দেখ, মেসেজটা ট্র্যাক করুক, যে কে মেসেজটাকে পাঠাচ্ছে, কোন কোন গ্রুপের মাধ্যমে মেসেজটা ছড়িয়ে পড়ছে, এবং সে ডেটা দীর্ঘদিন জমিয়ে রাখুক। অর্থাৎ সরকার বলছে হোয়াটসঅ্যাপ বাধ্য এটা আমাদেরকে দিতে, কিন্তু হোয়াটসঅ্যাপ তার বিরোধিতা করছে। হোয়াটসঅ্যাপ বলছে যদি এইভাবে সরকার আমাদেরকে এই যে ডেটা দিতে বাধ্য করে তাহলে আমরা দেশ ছেড়ে চলে যাব। হোয়াটসঅ্যাপ কি বলছে? হোয়াটসঅ্যাপ বলছে টু ট্রেস বা টু ট্র্যাক দ্য মেসেজ, যদি কোনো ব্যক্তির কোনো কাস্টমারের আমরা মেসেজকে ট্র্যাক করি বা মেসেজকে আমরা ট্রেস করি, সে কাকে মেসেজটা পাঠাচ্ছে, মেসেজের মধ্যে কী আছে, ভালো আছে বা না মন্দ আছে, এটা কী হবে, এটা কাস্টমারের যে সিকিউরিটি, যে কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে তার একটা নিরাপত্তার সঙ্গে যুক্ত, অর্থাৎ নিরাপত্তা এখানে থাকবে না। এমনকি এটা কী হবে, কাস্টমারের প্রাইভেসি, আমি আমার মনের মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে গোপনে চ্যাট করতে পারি, আমরা দুজনের অনুমতি নিয়ে করছি, এখানে কেউ কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না। তখন আমাদের এই গোপন চ্যাট করছি সেটা যদি হোয়াটসঅ্যাপ দেখে নেয়, হোয়াটসঅ্যাপ থেকে সেভ করে রাখে, সেটা যদি সরকারকে দেয়, তাহলে কী হবে, আমাদের প্রাইভেসিতে একটা এফেক্ট পড়ছে। অর্থাৎ কারণ আমরা জানি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাইভেট চ্যাট হয়, বললাম প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মাধ্যমে বা প্রেয়সীর সাথে গোপন চ্যাট হয়, বিজনেস চ্যাট হয়, অনেক বিজনেস গ্রুপে বিজনেসের কথাবার্তা হয়, এবং কি গ্রুপগুলি আছে যারা ভালো দিক বা খারাপ দিকের কাজ করে তাদেরও কিন্তু চ্যাট হয়। এখন এগুলো যদি হোয়াটসঅ্যাপ ট্র্যাক করে বা দেখে, আর হোয়াটসঅ্যাপ যদি সরকারকে সেটা দেয়, তাহলে কী হবে, রাইট টু প্রাইভেসি তাই এফেক্ট পড়ছে। আর আমরা জানি যে রাইট টু প্রাইভেসি হচ্ছে ভারতের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার ক্ষমতা কিন্তু সরকারেরও নেই। এখন এই হোয়াটসঅ্যাপ বলছে আমরা যদি কাস্টমারের চ্যাটে যদি ইন্টারফেয়ার করি, নাক গোলায়, তাহলে কি হবে, এবং সেটা সরকারকে দিই, তাহলে কাস্টমার আর কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে না, কারণ কাস্টমার বুঝে নেবে যে আমাদের প্রাইভেসি থাকছে না, আমরা অন্য অ্যাপ ব্যবহার করব, হোয়াটসঅ্যাপ কেন ব্যবহার করব, তাহলে আমাদের বিজনেসের একটা ক্ষতি হবে, লস হবে। আর কি বলছে সরকার, বলেছে যে হোয়াটসঅ্যাপকে দীর্ঘদিন তাদের ডেটা জমিয়ে রাখতে হবে। এখন 10 বছর আগে একটা ঘটনা ঘটে গেছে, তা তদন্ত করতে গিয়ে হোয়াটসঅ্যাপের কাছ থেকে যদি এখন তার ডেটা চাওয়া হয়, সে দীর্ঘদিন জমিয়ে রাখা বা সেভ করে রাখা কিন্তু একটা ডিফিকাল্ট, কারণ আমরা জানি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেকেন্ডের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে। এখন তাই হোয়াটসঅ্যাপ বলেছে আমরা এটা করতে পারবো না। ইংল্যান্ড সরকারও আমাদেরকে এটা বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা ইংল্যান্ড থেকে ছেড়ে চলে যাব, ব্যবসা করব না, পরে ইংল্যান্ড সরকার পেছিয়ে আসতে বাধ্য হয়েছে। ঠিক সেরকমই হোয়াটসঅ্যাপ বলছে যে আমাদেরকে যদি জোর করা হয় এর জন্য, তাহলে কিন্তু আমরা ভারত ছেড়ে চলে যাব, ভারতে আমরা ব্যবসা করব না। তাহলে বুঝতে পারছি হোয়াটসঅ্যাপ যদি ভারত ছেড়ে চলে যায়, ভারতের বিরাট একটা লস, কারণ ভারত প্রচুর টাকা ট্যাক্স পাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে। এখন হোয়াটসঅ্যাপের একচেটিয়া ব্যবসা, ভারত কেন গোটা বিশ্ব জুড়ে। এখন এই তো দুই পক্ষে দুটো দাবি আমরা বুঝতে পারলাম যে এই দাবিটাও ঠিক, এই দাবিটাও ঠিক। এখন দিল্লি হাইকোর্ট কি বলছে, দিল্লি হাইকোর্টে যখন এখানে এই হিয়ারিং চলছিল, দিল্লি হাইকোর্ট বলছে সরকার যেটা বলছে যে ইন্টারনাল সাইবার সিকিউরিটির জন্য এই তথ্য দেওয়া উচিত, হোয়াটসঅ্যাপ দিলে আমাদের সুবিধা হয়, আমরা তাহলে সেটাকে এই যে দাঙ্গা বা যে ধর্ষণ বা টেরোরিজম এটা আমরা আটকাতে পারি। অন্যদিকে হাইকোর্ট বলছে হোয়াটসঅ্যাপও যেটা বলছে যে রাইট টু প্রাইভেসির একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই দুটোর মধ্যে একটা সমঝোতা করতেই হবে। আর এর নেক্সট হিয়ারিং আছে আগস্ট মাসে, তারপরে রায় দেবে হাইকোর্ট। এখন হাইকোর্ট যা রায় দেবে সেটা চ্যালেঞ্জ হতে পারে সুপ্রিম কোর্টে, কিংবা হাইকোর্ট যদি সরকারের পক্ষে রায় দেয়, হয়তো হোয়াটসঅ্যাপ আমাদের দেশ ছেড়ে চলে যাবে, ব্যবসা গুটিয়ে চলে যাবে, আমাদের ক্ষতি হবে, ভারতেরও কিন্তু ক্ষতি হবে। যদিও হোয়াটসঅ্যাপের দাবিও ঠিক আছে আর সরকারের দাবিও কিন্তু সেম বা ঠিক আছে। এখন বিরোধীরা কি বলছে, বিরোধীরা বলছে যে সরকার এই যে সোশ্যাল মিডিয়া মানুষের প্রাইভেসির ব্যাপার এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বিরোধীরা আরও বলছে যে এই যে হোয়াটসঅ্যাপ বা মেসেজিং প্ল্যাটফর্মকে
ইন্টারফেয়ার করে সরকার চাইছে বিরোধীদের যে আলোচনা, বিরোধীদের যে গোপনে যে বোঝাপড়া, সেটাকেও কিন্তু সরকার দেখতে চাইছে বা প্রাইভেসিতে হাত দিতে চাইছে। এটা হচ্ছে একটা ডেমোক্রেসি, গণতন্ত্রের কিন্তু একটা বিরোধী পদক্ষেপ। এখন অনেকে আবার মজা করে বলছে, তা যদি হোয়াটসঅ্যাপ চলে যায় তাহলে আমাদের যে বিজেপি বা আরএসএসের যারা সমর্থক আছে তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে তথ্য কোথায় পাবে? অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মানে বিজেপি বা আরএসএস বা এবিভিপির যে সমস্ত মেসেজিং গ্রুপগুলি আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আছে, সেখানে একটা খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই খবর তৈরি করা হয়, সেই চ্যাট তৈরি করা হয়, সেই টেক্সট তৈরি করা হয়, সেই ভিডিও তৈরি করা হয়, অনেক সময় ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করা হয়, দিয়ে সেটাকে পাঠিয়ে দেওয়া হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মানুষ সেটাকে ধরে নেয়, সেটা নিয়ে কিন্তু প্রচার শুরু হয়। যেমন আমরা কোভিডের সময় দেখেছিলাম, জনতা কারফিউর দিন প্রচার করা হয়েছিল কি যে মোদি হেলিকপ্টার থেকে বিষ ছড়াবে, তাই ঘর থেকে কেউ বেরোবেন না, ঢাক ঢোল এসব বাজাবে। কিংবা আরেক দিন করা হয়েছিল যে রাত 9টার সময় 9 মিনিট ধরে লাইট জ্বালাতে হবে, তাহলে করোনার জীবাণু মরে যাবে। এইসব যে ভুল প্রপাগেন্ডা, এইসব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ছড়ানো হয় বলেও বিরোধীরা এখানে সরকারকে এই বিষয়ে তারা একটা ক্রিটিসাইজ করেছে। অন্যদিকে রুলিং পার্টি কি বলছে, বা শাসক দল বিজেপি বলছে যে সরকার যদি চায় তুমি যত বড়ই সংস্থা হও তোমাকে কিন্তু ডেটা দিতে বাধ্য, কারণ তুমি ভারতবর্ষে করে কমে খাচ্ছ, তাই সরকারের কিন্তু আইন তোমাকে মেনে চলতে হবে। অন্যদিকে বিজেপির লোক এটাও বলছে যে সরকারের উচিত এই সমস্ত বিদেশি অ্যাপকে বন্ধ করে একটা ইন্ডিজিনিয়াস বা একটা দেশি অ্যাপ তৈরি করা, যা ভারতের তারা কন্ট্রোল করা হবে। যেমন চীনে আছে, চীনে কিন্তু কোনো মানুষের প্রাইভেসি নেই, কারণ চীনে এই সমস্ত অ্যাপ নেই, এই সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক নেই, ওদের নিজেদের অ্যাপ আছে যেটাখানে সরকার কিন্তু ইন্টারফেয়ার করতে পারে। এই হলো আজকের ভিডিও। এখন আগামী দিনে হাইকোর্টে যা রায় হবে তার উপর নির্ভর করবে যে হোয়াটসঅ্যাপ থাকছে না হোয়াটসঅ্যাপ গো টু হোম হয়ে যাচ্ছে। এখন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।